একে তো প্রচণ্ড গরম, আর তার মধ্যে আমার মতো যারা যারা প্রেগনেন্ট আর শেষ 3 মাসে এসে পৌঁছেছো তাদের অবস্থা যে কী সেটা আমি বুঝতেই পারছি। কিন্তু আমাদের মেন্টালি স্টেবল থাকতে হবে আর ধৈর্য ধরতে হবে, সুস্থ রাখতে হবে নিজেদেরকে। তাই জন্য আমি চলে এসেছি স্মার্ট বাজারে বাজার করতে, আর একটু আউটিংও হবে, মনটাও একটু ভালো হবে। আর আমি এখানে প্রচুর ফ্রুটস নিয়ে নিয়েছি। ফ্রুটস ছাড়া এখন তো কোনো অপশান নেই, আর প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করছে, মিষ্টির ক্রেভিং প্রচণ্ড হচ্ছে, বাট এক্সট্রিম লেভেলে খাচ্ছি না, একটু কন্ট্রোল করে খাচ্ছি, কারণ এই সময় ব্লাড সুগার আর ব্লাড প্রেশার কিন্তু খুব বেশি আপ ডাউন করে, আশা করছি তোমরা জানো। আর যারা জানো না তাদের জন্য বললাম। যদিও আমার প্রেশার সবসময় কম থাকে আর সুগারও একদম ঠিকঠাক আছে, কিন্তু একটা তো ভয় থেকেই যায়। আর তাছাড়া এই সময় 2 ঘন্টা বাদে বাদে কিছু না কিছু খেতে হয়, তো একটা ডায়েট চার্ট মেনটেন করা শেষ 3 মাসে খুব জরুরি। আর তাছাড়া এই সময় তো জেস্টেশনাল ডায়াবেটিস আসার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণ থাকে, যেটা আমাদের বেবির ক্ষতি করে দিতে পারে। আর সেটা একমাত্র আসে যখন আমাদের জিনে ডায়াবেটিক পেশেন্ট থাকে, মানে আমাদের বাবা, কাকা, মা এদের কারোর ডায়াবেটিস থেকে থাকে। সেক্ষেত্রে প্রেগনেন্সিতে আমাদের এই ডায়াবেটিসটা আসার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণ বেড়ে যায়। তাই এক্সট্রিম লেভেলে মিষ্টি না খেয়ে মোটামুটি পোর্শন কন্ট্রোল করে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো এখন আমি একটু কাঁচা আম কিনে বাড়ি যাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা যারা ব্যারাকপুরের আশেপাশে থাকো প্লিজ একবার স্মার্ট বাজারটা চেক আউট করো, কারণ ওখানে ভীষণ ভালো ভালো অফার চলছে, স্পেশালি কিচেন ইউটেন্সিলসের উপর। আমার তো নিতে ভীষণ ইচ্ছা করছিল, কিন্তু এখন আর নিলাম না, আগামীকালে দেখা যাবে কি করব না করব। আর এখানে মিল্কি মিস্টের একটা ফ্রুট ইয়োগার্ট নিয়েছি, আমার এটা খেতে ভীষণ ভালো লাগে। ড্রাগন ফ্রুটটা না চুলের জন্য নাকি খুব ভালো শুনেছি।